আসসালামু আলাইকুম। আমি ডক্টর চৌধুরী রাশিদুল মুন্নি। আমি একজন প্লাস্টিক সার্জন হিসেবে আমি আমার একটা প্রবলেম উন্ড যেটা আমরা পাই সেটা হচ্ছে ডায়াবেটিক ফুট। এবং ডায়াবেটিক ফুটের মধ্যে আজকে একটা পেশেন্টকে আমি জাস্ট আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য যে আমরা ডায়াবেটিক ফুটে মেনলি কি কি দেখি। তো আমরা সাধারণত পেশেন্টকে যখন আমরা শোয়াই বা পেশেন্ট যখন আমরা আমাদের কাছে আসে, আমরা ফার্স্টেই দেখি তার হাঁটুগুলা পর্যন্ত এক্সপোজ করে যে তার পায়ে কোনো ধরনের দাগ বা কিছু আছে কিনা। আপনারা এই পেশেন্টকে, এই হাবিবুর রহমান সাহেবকে আপনারা তো আগে ওনার আরো ভিডিও দেখেছেন, দেখেন ওনার এখানে কিছু প্যাচ রয়েছে। তার হেয়ার ডিস্ট্রিবিউশন যদি দেখি আমরা, হেয়ার ডিস্ট্রিবিউশনও কমে গেছে এই সাইডে। আর তারপরে যদি আমরা তার আঙ্গুলে আসি, দেখেন তার কিন্তু নেইল গুলা নষ্ট আছে। হ্যাঁ, তারপরে ওনার আঙ্গুলগুলো আমরা সাইড থেকে যদি দেখি, আঙ্গুলগুলো কিন্তু বাঁকা। তার এখানে একটা আলসারের মতো রয়েছে। এবং তার আমরা আরো পায়ে যদি আরেক পায়ে দেখি, তার এখানেও অলরেডি তার এক পায়ে অপারেশন হয়েছে, এটাতেও কিন্তু অপারেশন করা। এই দুটো অপারেশনই আমি করেছি। এবং এখানে দেখেন, এটাতে আমরা আজকে কাজ করব। এখানেও আঙ্গুলটা কিন্তু এটাও ওই বুড়ো আঙ্গুলের মতনই ঠিক বাঁকা, এবং এটার সামনের দিকেও ঘা হচ্ছে, এখনো হয় নাই। এই জিনিসটা আমরা প্রিভেন্ট করার জন্য এখানে ছোট্ট একটা আমরা প্রসিডিওর করে দেবো। ঠিক এই ধরনেরই ছিল এই আঙ্গুলটা, এই দ্বিতীয় আঙ্গুলটাতেও এই একই জিনিস ছিল। আমরা জাস্ট একটা ছোট প্রসিডিওর করার পরে এখন দেখেন আঙ্গুলটা কিন্তু খুব ভালো আছে। আর যদি আরেকটা জিনিস দেখাই, তাহলে আমরা দেখাতে পারি যে এই আঙ্গুলটাতে ইনফেকশন হয়ে যাওয়ার পর আমরা কিন্তু ভিতরে হাড্ডি ফেলে দিয়েছি, কিন্তু ফেলে দেওয়ার পরেও কিন্তু আঙ্গুলটা ঠিকই আছে। সুতরাং ইনফেকশন হলেই যে আঙ্গুল কেটে ফেলে দিতে হবে, যেটা আমাদের দেশে এখন খুব কমনলি সবাই করছেন, এটা ঠিক জিনিসটা ঠিক তা না। এবং আরেকটা জিনিস আমরা যেটাতে বলছিলাম যে এগুলো জিনিস দেখার সাথে সাথে আমরা আরো জিনিস দেখি যে পেশেন্টের এখন কোনো অ্যাক্টিভ আলসার আছে কিনা। আমরা যেই এই পেশেন্টের পেয়েছি, এখানে একটা অ্যাক্টিভ আলসার আছে। তারপরে আমরা সাথে সাথে পেশেন্টের পালস দেখে নিই যে তার পালস কিরকম আছে, সেন্সেশন কিরকম আছে। এগুলো আমাদের বেসিক জিনিস। আমরা যে ডায়াবেটিক পেশেন্টের এই জিনিসগুলো না দেখলে আমাদের ডাক্তারদের পক্ষ থেকে তার প্রতি অন্যায় হবে। সুতরাং আমাদেরকে একটা ডায়াবেটিক পেশেন্ট দেখতে গেলে তার পায়ে হাত দিতেই হবে, এর কোনো ধরনের বিকল্প নাই। সুতরাং আমাদেরকে একটা ডায়াবেটিক পেশেন্টকে শুধুমাত্র চিকিৎসা করা আমাদের মেইন উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা পেশেন্টকে চিকিৎসা করে আমরা তাকে কিভাবে তার পূর্বের কার্যক্ষম বা কার্যের মানে তার যে কাজকর্মের মধ্যে তাকে যাতে আমরা ফেরত দিতে পারি। আর এই পেশেন্টের জন্য ওনার এত সমস্যার কারণ একটাই, নিউরোপ্যাথি। ওনার পায়ে বোধ শক্তি একদমই নেই। এই বোধ শক্তি যদি আজকে থাকতো, তাহলে কিন্তু উনি এই ধরনের ঘা নিয়ে এতদিন থেকে সাফার করতেন না। এবং দেখেন এই যে পায়াগুলো কুকড়ে যাচ্ছে, এটারও একটা কারণ হচ্ছে নিউরোপ্যাথির অংশ। নিউরোপ্যাথিতে যেরকম বোধ শক্তি চলে যায়, ঠিক একই রকম মাসেল ইমব্যালেন্সের জন্য ক্লটো বা হ্যামাটো এগুলা হয়। তো সুতরাং একটা ডায়াবেটিক পেশেন্টের পা ইভালুয়েশন খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। সুতরাং যাদের পায়ে বোধ শক্তি কম বা নিউরোপ্যাথিতে সাফার করছেন, তাদেরকে আমরা বলবো যে আপনারা একজন ভালো ডায়াবেটোলজিস্টের সাথে সাথে একজন ডায়াবেটিক ফুড সার্জন যদি আপনাদের ধারে কাছে থেকে থাকে, তাহলে আপনারা সরাসরি তাদেরকে সাথে যোগাযোগ করুন। কারণ এই ধরনের পাকে আমরা হাই রিস্ক ফুড বলি। এগুলো যদি আপনারা সময় মতো দেখান, তাহলে আমরা অনেক ক্ষেত্রে ওনার মতো আমরা অঙ্গহানি প্রিভেন্ট করা সম্ভব হবে। ধন্যবাদ।